এপ্রিলের শুরু থেকেই হঠাৎ গরম পড়েছে, তবে মাঝে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির জলে মিলেছে সাময়িক স্বস্তি। উপকূল ও পশ্চিমের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলতে পারে। নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখ গরম বাড়বে, তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কোনো সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন ক্রমশ তাপমাত্রা বাড়বে এবং শুকনো গরম হাওয়া বইবে। বেলা বাড়লে অস্বস্তি ক্রমশ বাড়বে। আগামী 3-4 দিনে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বিশিষ্ট আবহবিদ সোমনাথ দত্ত কি জানিয়েছেন শোনাবো। আগামী কয়েকদিন কিছু কিছু জায়গাতে আপনার শুষ্ক ওয়েদার, ম্যাক্সিমাম জায়গাতেই শুষ্ক ওয়েদার। কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গের হয়তো আপনার থান্ডারস্টর্ম, এই লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি হতে পারে। যেমন ধরুন আজকে ডে ওয়ানে বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে আপনার লাইট রেন উইথ থান্ডারি এক্সপেক্টেড, রেস্ট ড্রাই, খুবই লাইট হালকা কোনো কোনো জায়গাতে হতে পারে। আর এই সমস্ত জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ রেন, গাস্ট, দেন লাইটনিং এবং গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এক্সপেক্টেড ডে ওয়ানে। আগামীকালও আপনার কিছু জেলাতে লাইট রেন থান্ডারি অ্যাক্টিভিটি আছে, কিছু জেলাতে আপনার ড্রাই এয়ার আছে। এবং আগামীকাল আপনার ঝাড়গ্রাম, দুটো মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে আপনার লাইট রেন উইথ থান্ডার ইজ এক্সপেক্টেড, এবং বাকিগুলোতে আমরা বাকিগুলো ড্রাই। কিন্তু কোনো ওয়ার্নিং নেই কালকে, আগামীকালে কোনো ওয়ার্নিং নেই। পশ্চিমবঙ্গের কোনো জেলাতে হিট ওয়েভের কোনো সংকেত আমরা পাচ্ছি না, দিস নাম্বার ওয়ান। এবং ওই দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই, মানে থান্ডারস্টর্ম, রেন, থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া, এসবের কোনো ওয়ার্নিংও কিন্তু নেই। তবে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি মানে একটু মেঘগর্জন এরকম ধরনের, সেটা হচ্ছে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়া, মানে জাস্ট এই 3টে পশ্চিমের জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 15 তারিখে ডে 4 ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, দেখছেন এই জায়গাগুলো কমে কমে যাচ্ছে। দেখুন প্রথমে 4টে-5টা জেলা, তারপরে 4টে, তারপর 3টে, তারপরে এখন 2টো, মানে ডে 4 12 13 14 15, সেখানে আপনার ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে লাইট রেন এবং থান্ডারি অ্যাক্টিভিটিস আনা আছে, এবং কোনো নেই, মানে ওয়ার্নিং কিছু নেই। তো আর ডে 5-এ একটু রেনফল অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। ডে 5 দুটো 24 পরগনা, মানে এটা একটু পূর্বের দিকগুলো দেখুন, দুটো 24 পরগনা, নদিয়া, ইস্ট মিদনাপুর, এই কটি জেলাতে ওই আপনার লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটির সম্ভাবনা আছে। বাকি সবকটি জেলাতে প্রায় শুষ্ক হয়ে এবং কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে উত্তরবঙ্গে এবং আগামী 3-4 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোম এবং মঙ্গলবার এই দুদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, এবার সেটা শোনাবো। উত্তরবঙ্গতে কিন্তু একটা জিনিস, যে প্রত্যেক দিনই কিন্তু উত্তরবঙ্গের কিছু না কিছু জেলাতে কখনো কখনো লাইট টু মডারেট রেন, কখনো লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি,
হ্যাঁ, লাইটনিং, ঝোড়ো হাওয়া ইত্যাদিগুলো আছে। যেমন আজকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারিং আপনার ফোরকাস্ট করা আছে এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু ওয়ার্নিংও দেয়া আছে। থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 রড এবং কিছু, কিছু জেলাতে কিন্তু আপনার 40 to 50 ও কিন্তু দেয়া আছে ঝোড়ো হাওয়া। সেই জেলাগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এইগুলোতে হচ্ছে 40 to 50 আর অন্যগুলোতে 30 to 40। তার মানে প্রত্যেকটা জায়গাতে ওয়ার্নিং আছে। আজকে, কালকে আমরা জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইট রেন এক্সপেক্ট করছি এবং অন্যান্য জেলাগুলোতে ড্রাই এবং এই জেলাগুলোতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের with 30 to 40 speed reaching up to 30 to 40 কিলোমিটার পার আওয়ার এই কটা জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। ডে 3 ইট ইজ সেম অ্যাজ ডে 2 অর্থাৎ লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং সিমিলারলি ওয়ার্নিং। ডে 4এও তাই। ডে 5 এ রেনফল অ্যাক্টিভিটিটা একটু বেড়ে যাচ্ছে আবার। দেখুন ডে 5 কিন্তু দুটো জায়গাতেই বেড়ে, তার মানে ডে 5 এ সামথিং ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। The light to moderate rain with thunderstorm with all districts এবং ওয়ার্নিংও কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টস আছে। তাপমাত্রা শোনো, তাপমাত্রা আপনাকে যেটা বললাম, তাপমাত্রা আমরা কিন্তু এই মুহূর্তে হিট ওয়েভের মানে গোটা গোটা আগামী 5 দিনেও কোথায় কিন্তু হিট ওয়েভের সংকেত আমরা দিতে পারি। অনলি আই থিঙ্ক 5th ডে দ্যাট ইজ অন 16 তারিখে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু স্টেশনে হয়তো 40 ডিগ্রি হতে পারে এক আধ জায়গা স্টেশন, অন্য কোনো জায়গাতে কিন্তু নেই। কলকাতাও ধরুন এমনিতে সাউথ বেঙ্গলের জেনারেল ফোরকাস্টে 2-3 ডিগ্রি টেম্পারেচার আর বাড়া, 3 ডিগ্রি টেম্পারেচার বাড়া, 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়া মানে আজ থেকে আপনি যদি দেখেন তাহলে আপনার টেম্পারেচার দাঁড়াবে 36 to 38 এরকম ধরনের টেম্পারেচার। তো ওই 38 বা 39 যেগুলো আপনি পশ্চিমের জেলাগুলোতে এক্সপেক্ট করতে পারেন, কিন্তু ভেতরের যে জেলা, ইস্টের জেলা সব ওগুলো মোটামুটি 36-35 এর মতো থাকবে। বাট ইন এনি কেস উই ডোন্ট ফাইন্ড এনি সিগনেচার অফ হিট ওয়েভ রাইট নাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।